নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। নজরে ভোট, ফেব্রুয়ারি শেষে দলের বর্ধিত সভা ডেকেছেন মুখ্যমন্ত্রী। 26 অথবা 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দলের সকলকে নিয়ে বৈঠক। 26-এর বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। রাজ্যের শাসক দলের কাছে একাধিক ক্ষেত্রে তা বিশেষ গুরুত্বপূর্ণ, আর তাকে পাখির চোখ করে এখন থেকেই প্রস্তুত হতে শুরু করেছে তৃণমূল। সূত্রের খবর, 26 বা 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সাংগঠনিক বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই শুরুর দিকে এ ধরনের সাংগঠনিক সভা ডেকে দলের আশু কর্তব্য, নীতি, কর্মসূচি নিয়ে বার্তা দেন তৃণমূল নেত্রী। এবারের বৈঠকে 26-এর রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। 2026-এর বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা দেশে যখন বিজেপি বিরোধীদের নানাভাবে ব্যতিব্যস্ত করছে, সেখানে 2021-এ তো বটেই, 24-এর লোকসভা নির্বাচনেও বেশিরভাগ আসনে ঘাসফুল শিবিরের প্রতিনিধিত্ব বিজেপির মুখের ওপর জবাব। আর তা সম্ভব হয়েছে একা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরন্তর সংগ্রাম আর দলকে লাগাতার উৎসাহ জাগানোয়। তিনি বুঝিয়ে দিয়েছেন, বাংলায় বিজেপির গোবলয়ের সংস্কৃতি মানুষ প্রত্যাখ্যান করেছে। 3বারের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প নিয়েছেন, তারই ফসল ঘরে তুলেছে তৃণমূল। তাই পরবর্তী বিধানসভা ভোটে তার পুনরাবৃত্তি শুধু নয়, আরও বড় মাত্রায় তৃণমূলের জয়যাত্রা হতে চলেছে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিতে শুরু করেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। সুশাসনের সঙ্গে কঠোর অনুশাসনে দলকে বেঁধে গোটা বছরের কর্মসূচি স্থির করে দিতে পারেন। ময়দানে নেতা কর্মীদের নামার বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তার প্রধান হাতিয়ার হতে চলেছে একের পর এক সামাজিক অর্থনীতির চেহারা বদলে দেওয়া সরকারি প্রকল্পের প্রচার, পরিষেবা, তার সঙ্গে উন্নত ও ততোধিক মজবুত সংগঠন তৈরির কৌশল, যা দিয়ে তিনি 26-এর বিধানসভা জয়ের ক্ষেত্র প্রস্তুত করবেন। সেখানেই তো চতুর্থবার তার সরকার গঠনের হাতছানি। উল্লেখ্য, এই বছরই তার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এর পরের বার ভোট অন অ্যাকাউন্ট করতে হবে তাকে। ফলে 26-এর ভোটের আগে রাজ্য বাজেটে কিছু জনমুখী ঘোষণাও থাকতে পারে। চতুর্থ জনতার সরকার গঠনের আগে যা অন্যতম ভূমিকাও নিতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। জাতীয় গেমসে চূড়ান্ত অব্যবস্থার শিকার খেলোয়াড় রয়েছেন 36 জন, কিন্তু ট্রেনে আসন সংখ্যা মাত্র 6। জাতীয় গেমস খেলতে গিয়ে অব্যবস্থার শিকার বাংলার খো খো দল। একই ট্রেনে যাচ্ছিল বাংলার মহিলা ফুটবল দল এবং সাঁতার দল। বাংলার মহিলা খো খো দলে খেলোয়াড় 36 জন, ট্রেনে আসন সংখ্যা 6। জাতীয় গেমস খেলতে গিয়ে অব্যবস্থার শিকার বাংলার খো খো দল। একই ট্রেনে যাচ্ছিল বাংলার মহিলা ফুটবল দল এবং সাঁতার দল। সমস্যায় পড়তে হয়েছে তাদেরও। ট্রেনের মেঝেতে শুয়ে বসেই জাতীয় গেমস খেলতে যেতে হয়েছে বাংলার দলকে। গত শনিবার রওনা দিয়েছিল বাংলা দল। বাগ এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়েছিল রাত 10টা নাগাদ। সোমবার সকাল 10:30টায় কাঠগোদাম পৌঁছয় ট্রেনটি। প্রায় 37 ঘন্টার ট্রেন যাত্রা। এতক্ষণের পথ পার করতে বেশ বেগ পেতে হয়েছে বাংলা দলকে। সকলের জন্য রিজার্ভ টিকিট পাওয়া যায়নি। ওয়েটিং লিস্টেই থেকে গিয়েছিল বেশিরভাগ টিকিট। তাই কখনো বসে কখনো ট্রেনের মেঝেতে শুয়েই বাংলার খেলোয়াড়দের জাতীয় গেমস খেলতে যেতে হয়েছে। এবারে জাতীয় গেমস খেলতে যাওয়ার আগে খেলোয়াড়দের জন্য আগাম চাকরির ঘোষণা করেছিল রাজ্য সরকার। পদক জিতলেই সুনিশ্চিত চাকরি ঘোষণা করেছিল ক্রীড়া দফতর। অথচ সেই জাতীয় গেমস খেলতে গিয়েই অব্যবস্থার শিকার হতে হলো বাংলার খেলোয়াড়দের। সব খেলোয়াড়ের জন্য ট্রেনের টিকিটই জোগাড় করতে পারেননি কর্তারা। বেঙ্গল অলিম্পিক সংস্থার কর্তাদের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক। মঙ্গলবার থেকে উত্তরাখণ্ডে শুরু 38তম জাতীয় গেমস। প্রতিযোগিতার একদিন আগে উত্তরাখণ্ড পৌঁছয় বাংলার খো খো দল, মহিলা ফুটবল এবং সাঁতারের দল। হাই নিউজ নেটওয়ার্ক। 48তম কলকাতা বইমেলা শুরুর প্রাক্কালে উদ্যোক্তাদের তরফে বার করা হলো এবার একটি অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে এখন সহজেই দিক নির্দেশ করা যাবে। সোমবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের 2 কর্তা, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় অ্যাপ প্রসঙ্গে জানিয়েছেন, যার নাম IKBF। অ্যাপটি ডাউনলোড করলে তাতে বইমেলার ভিতরে যে কোনো স্টল সহজেই খুঁজে পাওয়া যাবে।
কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে চলবে বিশেষ বাস পরিষেবা। 28শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে মেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আর বইমেলা যাতায়াতের সুবিধার্থে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ বাস চালাবে পরিবহন দপ্তর। বই প্রেমীদের জন্য সুখবর, শহরে শুরু হয়েছে বইয়ের উৎসব। 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা বসেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। 28শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে মেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আর বই মেলায় যাতায়াতের সুবিধার্থে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ বাস চালাবে পরিবহন দফতর। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে একাধিক রুটে চলবে বিশেষ বাস, যার গন্তব্য করুণাময়ী অর্থাৎ বইমেলা প্রাঙ্গণ। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে বাস। যতদিন বইমেলা চলবে ততদিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই বাস পাবেন বইমেলা যাতায়াতকারীরা। তবে ছুটির দিন ব্যতিক্রম, ওই দিনগুলিতে বাড়তি পরিষেবা মিলবে না। সেন্ট্রাল পার্কের পাশেই করুণাময়ী বাস টার্মিনাস। বিভিন্ন জায়গা থেকে সেখানেই বইমেলাগামী বাসগুলি থামবে। আবার করুণাময়ী থেকে শহরের বিভিন্ন রুটে পৌঁছে যাবে বিশেষ বাস। পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পরিষেবার জন্য অতিরিক্ত কর্মী অফিসারদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। নামানো হচ্ছে বাড়তি 3টি এসি বাসও। এছাড়া সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। পরিবহন দপ্তর জানিয়েছে, করুণাময়ী থেকে কোন বাস কোন রুটে যাবে বাসগুলির সামনে কাচের জানলায় তা লেখা থাকবে। তা দেখে যাত্রীরা নিজেদের গন্তব্য অনুযায়ী বাসে উঠতে পারবেন। সব মিলিয়ে শুধু অতিরিক্ত বাস চালানোই নয়, সুষ্ঠুভাবে বইমেলা 13 দিন ধরে যাত্রীদের পরিষেবা দেওয়া যায়, তার জন্য প্রস্তুত দপ্তরের কর্মী এবং আধিকারিকেরাও। জানা যাচ্ছে, করুণাময়ী থেকে 20টি রুটে বিশেষ বাস চলবে। কলকাতা ছাড়াও শহরতলির একাধিক জায়গা যেমন ব্যারাকপুর, বারাসাত, বালিহল্ট, বারুইপুর, গড়িয়া, কামালগাজী, জোকা, ঠাকুরপুকুর, সাঁতরাগাছি পর্যন্ত পাওয়া যাবে এই বাসের পরিষেবা। বইমেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ রাত 8টায় শেষ বাসগুলি ছাড়বে গন্তব্যের উদ্দেশ্যে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নিজে এই প্রসঙ্গে বিভিন্ন বাস সংস্থার সঙ্গে কথা বলে সমন্বয়ের বার্তা দিয়েছেন। সূত্রের খবর, বাড়তি আয়ের লক্ষ্যে বইমেলার কটা দিন বাস মালিকরাও অতিরিক্ত পরিষেবা দিতে রাজি। হাই নিউজ নেটওয়ার্ক। বাঁকুড়ায় ফের বাঘের আতঙ্ক। গত 5 দিন ধরে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। জঙ্গলমহলের একাধিক এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে, এমনটাই জানা যাচ্ছে। বাঘের পায়ের ছাপ মিলেছে রায়পুর, রানীবাঁধ, ঝিলিমিলি, সারেঙ্গা সহ বিভিন্ন এলাকায়। গত 2 দিন আগে ঝিলিমিলির 12 মাইল জঙ্গলে বাঘকে দেখেন একজন স্থানীয় বাসিন্দা। আর এরপর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাঘের গতিবিধি জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তর। ট্যাক্সির আগে এবার হলুদ শব্দ প্রত্যাহার করেছে রাজ্যের পরিবহন দপ্তর। ট্যাক্সিতে আর থাকছে না রঙের কোনো বিধি। ট্যাক্সি বাঁচাতে বৈপ্লবিক সিদ্ধান্ত পরিবহন দপ্তরের। ট্যাক্সি হলুদ হতেই হবে এই বাধ্যবাধকতা তুলে দিল রাজ্য সরকারের পরিবহন দপ্তর। যে কোনো রঙের যে কোনো মডেলের গাড়িকে ব্যবহার করা যাবে ট্যাক্সি হিসেবে। কার্যত দিল্লি মুম্বাইয়ের পথে হাঁটল রাজ্য পরিবহন দপ্তর। আগেও শহরের রাস্তায় কিছু নীল সাদা ট্যাক্সি দেখা গেছে, কিন্তু ট্যাক্সি বলতেই হলুদ ট্যাক্সি এই ধারণার ইতি ঘটতে চলেছে এইবার। 1989 সালের ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকল অ্যাক্টে সংশোধন করা হয়েছে। ট্যাক্সির আগে হলুদ বা ইয়েলো শব্দ প্রত্যাহার করেছে রাজ্য সরকারের পরিবহন দপ্তর। যাত্রীবাহী 4 চাকার ছোট গাড়িতে আর থাকবে না রঙের বিধি। তবে যে সংস্থা বাণিজ্যিক গাড়ি নামাতে চায় তাদের ন্যূনতম 20টি গাড়ি একসঙ্গে নামাতে হবে। যে কোনো রঙের বাণিজ্যিক গাড়ি নামানো যাবে এবং গাড়ি নামাতে গেলে আগে থাকতে জানাতে হবে পরিবহন দপ্তরকে। এমনকি মিটার ট্যাক্সির ধাঁচেও হতে পারে সেই গাড়ি। একসময় কলকাতার আইকন ছিল হলুদ অ্যাম্বাসেডর ট্যাক্সি। অ্যাম্বাসেডর আর তৈরি হয় না, হলুদ অ্যাম্বাসেডর ট্যাক্সি অবলুপ্তির পথে। নতুন ট্যাক্সির রং আগের সরকারি বিধিতে হলুদ করার সুযোগ ছিল না। সেই বিধি বদল করে রাজ্য জানালো ট্যাক্সির রং আর নির্ধারণ করবে না সরকার, তবে ট্যাক্সি হিসেবে লাইসেন্স নিলে মিটারেই চালাতে হবে। শহর কলকাতার হলুদ ট্যাক্সি বাতিল হয়ে যাচ্ছে।
তা নিয়ে বিস্তর অভিযোগ করেছেন অনেকেই। যদিও রাজ্যের বক্তব্য তারা কোনো হলুদ ট্যাক্সি বাতিল করছে না। দূষণের গেরোয় যেভাবে 15 বছর সংক্রমণ নিয়ম আছে তার জেরেই বাতিল হচ্ছে হলুদ ট্যাক্সি। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারিতেই আমেরিকা সফর প্রধানমন্ত্রীর ঘোষণা ট্রাম্পের। আগামী মাসে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প আরও জানালেন, অবৈধ অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তই নেবে ভারত। উল্লেখ্য, সোমবার নানা বিষয় নিয়ে ফোনে কথা হয় মোদী ট্রাম্পের। তারপরে প্রধানমন্ত্রীর মার্কিন সফরের বিষয়টি ঘোষণা করেন ট্রাম্প। মোদীর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প স্পষ্ট বলেন, ফেব্রুয়ারির কোনো একটা সময় মোদী আমেরিকায় আসবেন। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়টি নিয়ে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরই আমেরিকা থেকে অভিবাসীদের তাড়িয়ে দিচ্ছেন ট্রাম্প। সে নিয়ে চলছে তুমুল বিতর্ক। আমেরিকার অভিবাসীদের মধ্যে একটা বড় অংশ ভারতীয় জনতা। সেই নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, অভিবাসন নিয়ে কথা হয়েছে মোদির সঙ্গে। অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপই করবে। উল্লেখ্য, আমেরিকা থেকে ফেরত পাঠানো অভিবাসীদের গ্রহণ করতে রাজি হয়নি কলম্বিয়া। তার জেরে কলম্বিয়ার উপর বিরাট নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি। তিনি লিখেছেন, আজ আমেরিকার প্রেসিডেন্ট আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমি উচ্ছ্বসিত। দ্বিতীয়বার ঐতিহাসিক জয়ের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকার ও বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে আগামী দিনেও একসঙ্গে কাজ করব। জানা গিয়েছে, বিশ্ব শান্তির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ফোনালাপের পর একটি বিবৃতিও জারি করা হয়েছে হোয়াইট হাউসের তরফে। আগামী দিনে আরও নতুন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে বলেই জানানো হয়েছে সেই বিবৃতিতে। বিশেষত ভারত আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক এবং চীনের দাপট রুখতে কোয়াড জোটকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় দুই রাষ্ট্রপ্রধান। হাই নিউজ নেটওয়ার্ক। মহাকুম্ভে এবার পৌঁছলেন পুনাম পান্ডে। দেশ বিদেশের বহু তারকা এবং রাজনীতিক উপস্থিত থেকেছেন মহাকুম্ভে। সোমবার মুম্বাই বিমানবন্দরে দেখা গেল পুনামকে। বিতর্কে থাকা তার অভ্যেস। এবার মহাকুম্ভের পথে সেই পুনাম পান্ডে। দেশ বিদেশের বহু তারকা ও রাজনীতিক উপস্থিত থেকেছেন মহাকুম্ভে। এবার পৌঁছলেন পুনাম পান্ডে। সোমবার মুম্বাই বিমানবন্দরে দেখা যায় পুনামকে। সেই সময় ছবি শিকারীদের জানান, তিনি মহাকুম্ভে যোগ দিতে চলেছেন। সাধারণত বিতর্কিত বিষয়ের জন্যই খবরে উঠে আসে তার নাম, কিন্তু এবার পুণ্যের সন্ধানে অভিনেত্রী। ছবি শিকারীদের তিনি বলেন, কুম্ভে যাচ্ছি, মহাকুম্ভে। তোমাদের জন্য প্রসাদ নিয়ে আসবো। আর কিছু আনবো তোমাদের জন্য? এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হতেই অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। এক নিন্দুকের কথায়, আপনি যাই করুন, এত দ্রুত আপনার পাপ ধুয়ে যাবে না। আর একজনের কথায়, সাবধানে ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন, মহাকুম্ভে ভদ্র পোশাক পরবেন। তবে পিছিয়ে নেই তার অনুরাগীরাও। মহাকুম্ভে পুনামকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তারা। সম্প্রতি মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে গিয়ে ডুব দিয়েছিলেন পরিচালক রেমো ডিসুজা। সেই মুহূর্তের ভিডিও ও ছবি নিজেই ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সম্পূর্ণ কালো বস্ত্রে মহাকুম্ভে গিয়ে ধ্যান করতে দেখা গিয়েছে রেমোকে। মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন তিনি। নদীতে ডুব দেওয়ার সময় নজরে আসে তার গলায় রুদ্রাক্ষের মালা। জোর হাত করে সূর্য প্রণাম করেন তিনি। স্বামী কৈলাসানন্দগিরি মহারাজের থেকেও আশীষ চান তিনি। মহাকুম্ভে গিয়ে নিজের জীবন বদলে ফেলেছেন অভিনেত্রী মমতা কুলকার্নিও। সমস্ত রীতি মেনে তিনি সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাস নেওয়ার সময় অঝরে কেঁদেও ছিলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।